আসসালামু আলাইকুম। আজকে আমি চলে যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বটতলায় ভর্তা ভাত খেতে। ওইখানকার ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর ভর্তাগুলো অনেক লোভনীয় হয়। তাহলে চলুন, আমি কিন্তু অলরেডি চলে আসছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বটতলায় ভর্তা ভাত খেতে। এখানে বিভিন্ন ধরনের কিন্তু ভর্তা আছে আর ভর্তাগুলো এত সুন্দর হয় খেতে। আর এখানে দেখুন অনেকগুলো মাছ কিন্তু ফ্রাই করার জন্য রেডি করে রেখেছে হলুদ মরিচ মাখিয়ে। আপনারা চাইলেই কিন্তু তারা ফ্রাই করে দিবে। আর এখানে কিন্তু অনেক সুন্দর বড়াও ভেজে দেওয়া হয় আর বেগুন ভাজা, যে যেমনটা খেতে পছন্দ করেন তেমনটা কিন্তু অর্ডার করে নিতে পারবেন। এখানে দেখুন কত ধরনের ভর্তা আছে, আমি নিজেও নাম জানি না। আমরা এখানে প্রায় 16 ধরনের ভর্তা নিয়েছিলাম, দিয়ে ভর্তা ভাত খেতে আমি কিন্তু একাই যাইনি, আমরা মোট 6 জন গিয়েছিলাম। আমরা বড়রা ছিলাম 4 জন আর 2 জন ছিল ছোট, আমি, আমার বোন, আমার হাজবেন্ড আর আমার ভাগিনা। এখানে দেখুন আমরা 16 ধরনের ভর্তা কিন্তু নিয়ে নিয়েছি। আমরা কিন্তু অনেকগুলো ভর্তার নামও জানি না, ওনারা কিন্তু বলে দিবে কি কি আইটেমের ভর্তা আছে এখানে। তারপর আপনার যেটা খেতে পছন্দ সেটা আপনি অর্ডার করে নেবেন। আমরা ডালের বড়া অর্ডার করে নিয়েছিলাম, সালাদ সব কিছুই নিয়েছিলাম আর মাংস নিয়েছিলাম। আজকে গরুর মাংস ছিল না, সেজন্য আমরা মুরগির মাংস নিয়েছিলাম, কিন্তু আমি মাংসটা খাই নাই, সবাই খাইছিল। আমার মনে হয় ভর্তা দিয়ে ভাত খেলে আর মাংসের কোনো প্রয়োজন হয় না, আর মাংস দিয়ে খেলে ভর্তার যে একটা আলাদা টেস্ট, সেই টেস্টটা আপনি কিন্তু কখনোই পাবেন না। আমি এই যে ভর্তা দিয়ে ভাত খাওয়া শুরু করে দিছি। আমি কত ধরনের ভর্তা নিয়ে নিয়েছি দেখুন। ভর্তা দিয়ে ভাত খেতে এত ভালো লাগে, আপনারা যদি কখনো না খেয়ে থাকেন অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে ভর্তা দিয়ে ভাত খেতে পারেন। আর অনেক কিন্তু ঝাল হয় ভর্তাগুলো, যারা ঝাল লাভার আছেন তাদের জন্য অনেক বেশি ভালো ভর্তা ভাতগুলো। সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর এখানে কিন্তু মাংসটা ডাল দিয়ে রান্না করেছিল। খাওয়া দাওয়া কিন্তু শেষ, দেখুন ভর্তাগুলো কিন্তু প্রায় শেষ। বাসায় যদি রান্না করতে ইচ্ছে না করে, যারা আশেপাশে থাকেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তারা কিন্তু এসে ভর্তা ভাত খেতে পারেন, খুবই ভালো লাগবে খেয়ে। খাওয়া দাওয়া শেষ, আমরা এখন একটু আশেপাশে ঘোরাঘুরি করব। এখানে কিন্তু বিভিন্ন ধরনের আচার বা পেয়ারা মাখানো, কদবেল মাখানো এগুলো কিন্তু পাওয়া যায়। আমরা কদবেল মাখানো খেয়েছিলাম। এখানে কিন্তু খুব সুন্দর কফিও পাওয়া যায়, কফিটা অনেক কিন্তু ফেভারেট আমার, কিন্তু কফিটা আমরা খাবো না, যেহেতু আমরা দুপুরে খাবারটা খেয়েছি সেই জন্য। ভর্তা ভাত খেতে আমি কিন্তু এর আগেও বেশ কয়েকবার এসেছি, আমি কিন্তু নতুন না যে এবারই ভর্তা ভাত খেলাম, এর আগেও আমি ভর্তা ভাত খেয়েছি অনেকবার। এখানে দেখুন ফুচকা, ঝালমুড়ি, পেয়ারা মাখানো, কামরাঙ্গা মাখানো, আমড়া মাখানো সব কিছু কিন্তু পাওয়া যায়। এখন বিকালবেলা, এই জন্য সবাই একটু কিন্তু রেস্ট করছে খাওয়া দাওয়া শেষে। অনেকেই কিন্তু ভর্তা ভাত খেতে আসে, ভার্সিটির স্টুডেন্টরা কিন্তু সবাই এই ভর্তা ভাতটা খায়, এটা অনেক ফেমাস আর অনেক ভাইরাল, সবাই খেতে আসে। এখানে বিকালবেলায় গান গাইছিল ভাইয়ারা। বিশ্ববিদ্যালয় ঘুরতে চাইলে কিন্তু রিক্সা অথবা ভ্যানে ঘুরতে হবে, কারণ এখানে পায়ে ঠেলা রিক্সা বা ভ্যান যেটাই বলুন না কেন সেটাই করে ঘুরতে হবে। আমরা উঠে গেলাম ভ্যানে, অনেক দিন পর নানুর বাসায় গেলে শুধুমাত্র ভ্যানে উঠা হতো। আমি তো বেশ কয়েকবারই এসেছি ভর্তা ভাত খেতে, শুধুমাত্র আমার বোন আর ভাগিনার জন্য এসেছিলাম ভর্তা ভাত খেতে। কেমন হয়েছে ভিডিওটা সবাই কিন্তু বলবেন। আল্লাহ হাফেজ।